হ্যাঁ, তাহলে স্ক্রিনে আসেন মির্জা গালিব। দাঁড়ান। হ্যাঁ গালিব, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন, আমাকে প্রথমে আগে বিষয়টা বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। স্যার আমাকে যে গতকালকে স্যারের ভাইয়ের সাথে কথা হইলো, ওই যে আপনাকে তো দেখালাম। হুম। তো ভাইয়ার পরে অফার করলো যে আচ্ছা এখন আমার কি করলে ভালো হয়। তো হুম। আমি বললাম যে ঠিক আছে, তুমি যেটা তুমি ভালো মনে করে করো। তো হুম। ভাইয়ার বললো কি যে যেহেতু গুগল টপ র্যাঙ্কিং করলে আমার সুবিধা হচ্ছে, তুমি আমার গুগল টপ র্যাঙ্কিংটা করো। হুম। আবার করতে বলছেন নাকি? গুগল টপ র্যাঙ্কিং আপনাকে একবার কাজ দিয়েছে না? জি জি। $50 কাজ, ওইটা কত ডলারের কাজ ছিল? $60, এবার দিছে $80। মাশাআল্লাহ, ওই কাজটা কি করে কি জমা দিয়েছিলেন? কোনটা, $60-এরটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিছি। ওইটা জমা দেওয়ার পর আপনাকে এখন $80 কাজ দিছে। জি স্যার। মাশাআল্লাহ, তাহলে আস্তে 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 ইনক্রিজ হচ্ছে। স্যার আপনার এই যে অনেক একটা ভিডিও দেখে কিন্তু আমি এই কাজটা করছি স্যার। আপনার কোনো এটা ক্লাস ছিল না কিন্তু স্যার। ভেরি গুড। কোনটা? ওই যে জি স্যার। গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা? জি স্যার, এটা আপনার হ্যাঁ, পুরো ভিডিও দেখে করছি। এখনো তো আপনি ক্লাসগুলো পান নাই, এখনো তো আপনি ক্লাসে জয়েন করছেন মাত্র 1 মাস। জি স্যার, এই ওইটা আমি ক্লাসটা নিজে পরে পাবেন, বুঝতে স্যার। আমি পারছেন? যে ঈদের ছুটিতে আমি ঈদের ছুটিটা কাজে লাগাইছিলাম স্যার। আমি ওই ভিডিওগুলো দেখে আমি আগে রেখেছিলাম। আমি ভেরি গুড, গিগও তৈরি করেছিলাম স্যার। ভেরি গুড, অনেক খুশি হলাম। তার মানে আপনি যে ক্লাসটা এখনো পান নাই, গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসটা পাবেন আপনি আস্তে আস্তে। আপনি তো জি ক্লাসে স্যার। জয়েন করছেন মাত্র 1 মাস, জি বাট আপনি স্যার। যেটা করছেন সবচেয়ে ভালো কাজ যেটা করছেন, যে ভিডিও দেখে দেখে আপনি কি কাজটা শিখে ফেলছেন, ইভেন কাজটা করেও ফেলছেন, জি কাজটা স্যার। করে পেমেন্ট পেয়ে গেছেন। স্যার আমি কারোর জন্য স্যার ওয়েট করি না, বুঝতে পারছেন? ভেরি গুড, ভেরি গুড। আসলেই ওয়েট করতে হয় না তো, জি স্যার। সবকিছু আমাদের ডিভিডিতে দেওয়া আছে, জি তাই না? স্যার। ইয়েস ডিভিডি স্যার। গুলো এনাফ না ইয়েস স্যার। কাজ করার জন্য, করার জন্য? জি স্যার। আরো সবচেয়ে যে সুবিধাটা মানে সেটা কি, ডিভিডি দেখে দেখে তো কাজ করা যায়। জি স্যার। আমরা যখন ক্লাসের মধ্যে যখন কোনো একটা কিছু শিখি, ওটা শিখা, মনে রাখা, মুখস্থ করা, নোট করা অনেক ঝামেলা না? সব থেকে স্যার আশ্চর্যজনক জিনিস কি স্যার, আপনি কিন্তু গিগ তৈরি করা কিন্তু আপনি দেখান নাই আপনার ভিডিওতে। হুম। একটা জিনিস খেয়াল করছেন? আপনি কিন্তু জাস্ট পয়েন্ট গুলো দিছিলেন যে গিগের মধ্যে এইগুলো এগুলো রাখবা, তাহলে হবে। তখন আমি ওই পয়েন্ট অনুযায়ী করছি। আমি কিন্তু কারো গিগ চেক করি না, আপনার জাস্ট ওই ভিডিওর যাই হোক, আপনার বিষয়টা হলো আপনি তো ক্লাসটাই পান নাই। আপনি জি স্যার। গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজটা আপনি করছেন, এই কাজের জন্য আপনি ক্লাসে জয়েন করছেন মাত্র 1 মাস আগে। আপনি জি কাজ স্যার। পাইছেন মাত্র 2টা। জি একটা স্যার। হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে কি, না একটা হচ্ছে ফেসবুক। ফেসবুক প্রমোশন, আর একটা হচ্ছে কি বুক মার্কিং, তাই না? না স্যার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল 3টে কাজ পাইছেন, তাই না? জি তার স্যার। মানে গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজটা, ওই কাজটা আপনি টোটালি ক্লাসে পান না, এখনো আপনার ক্লাসটা আসে নাই। জি ক্লাসটা স্যার। আপনি পাবেন আগামী মাসে, তাই না? জি স্যার। আমাদের কোর্স হলো 4 মাসের কোর্স। 4 মাসের কোর্সের মধ্যে আপনি মাত্র প্রথম মাসে ক্লাস করছেন, প্রথম মাসে আপনি 2টা বা 3টা টপিক পাইছেন। এই গুগল টপ র্যাঙ্কিং এর টপিকটা পাবেন আপনি আগামী মাসে বা 1 মাস পরে, ওকে? জি স্যার। কিন্তু ওই টপিকটা ক্লাস না করলেও, ওটার গিগ কিভাবে তৈরি করতে হয় সেই ক্লাসটা করেন নাই, ইভেন কাজটা কিভাবে করতে হয় সেই ক্লাসটা করেন নাই। জি কিন্তু স্যার। ক্লাসটা না করে আপনি কি করছেন, আপনি মানে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনি করে ফেলছেন, জি করে স্যার। আপনি পেমেন্টও পেয়ে গেছেন। জি ইটস ইউর স্যার। ক্রেডিট, ইয়েস স্যার। ইটস ইউর ক্রেডিট। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট যদি এভাবে ট্রাই করে, ভিডিও দেখে দেখে সবকিছু করে ফেলতে পারবে, ক্লাসের জন্য ওয়েট ইনশাআল্লাহ স্যার। করতে হবে না, তাই না? ইনশাআল্লাহ স্যার। আর ইনশাআল্লাহ স্যার। ভিডিও দেখে যে সুবিধাটা সেটা হচ্ছে কি, ভিডিও দেখে দেখে তো কাজ করা যায়, জি স্যার। কোনো কিছু তো মুখস্থ করতে হয় না, তাই না? জি স্যার। ভেরি গুড। দেখেন আপনার এটা দেখেন। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার, যে আইডিটা ভেরিফাই করতে হবে স্যার। আচ্ছা, এটা দেখাচ্ছি আগে, আপনাকে ও কাজটা হ্যাঁ দেখেন। স্যার, স্যার আমারও এই আপনাদের প্রবলেমটা ছিল হ্যাঁ, স্যার। আপনাদের মনে আছে গালিবের বিষয়টা? ও প্রথম এই বায়ার তাকে কাজ দিয়েছিল $20। গালিব আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। গালিবকে এই বায়ারটা প্রথমে কাজ দিয়েছিল $20। $20 কাজটা করার পরে পরে দিয়েছিল কত, আরো $20। এরপরে দিয়েছিল $50, এরপরে দিল $60, এখন দিয়েছে কত, $80। একটা বায়ারের কাজ। স্যার গালিব ভাইয়ের আশীর্বাদ নিয়ে আমরা চলতে চাই। মাশাআল্লাহ, $80 কাজ। ঠিক আছে, ও আস্তে আস্তে প্রথমে মানে ছোট মাছ উঠছে, এখন আস্তে আস্তে বড় মাছ উঠতেছে না? ইয়েস স্যার। একসময় বায়ার তাকে কি মানে $800 কাজ দেবে। এখন বায়ারের যদি লাভ হয়, বায়ার কি অ্যাডভার্টাইজিং এ খরচ করতে কোনো দ্বিধা করবে না স্যার। তার $80 খরচ করে তার যদি 8,000 টাকার যদি $8,000 যদি লাভ হয়, তাহলে সে তো আরো লাভ করার জন্য আরো বড় অ্যামাউন্টের কি সে কাজ দিবে। জি স্যার। এবং এই জিনিসটা এইভাবে বাড়া ধীরে ধীরে। আমাদের অ্যাডভার্টাইজিং এর কাজগুলো হচ্ছে, মজাটা হলো এটাই যে বায়ার যত টাকা খরচ করবে তত মজা, এবং বায়ার যদি একবার খরচ করতে যদি বায়ার একবার মজা পায়, তাহলে তাকে আর কেউ থামায় রাখতে পারবে না। জি স্যার। ঠিক আছে, তখন সে যত একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে সে আপনাকে বড় বড় কাজ দিবে। ইনশাআল্লাহ স্যার।
ঠিক আছে, তাহলে আপনি এই মাত্র 1 মাসের মধ্যে যদি আপনার একটু ইমপ্রুভমেন্ট হয়, ইনশাআল্লাহ আপনি যদি যেভাবে এখন লেগে আছেন এভাবে টানা 6 মাস যদি আপনি লেগে থাকেন, হ্যাঁ, আমি নিশ্চিত যে 6 মাসের পরে আপনি $1000 নিচে কোনো কন্ট্রাক্ট আপনি সাইন করবেন না। স্যার দোয়া করেন স্যার আমাদের জন্য। অবশ্যই আমিও দোয়া করি এবং সবাই আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে গালিব, আমি দেখতেছি তাহলে কাজটা কি? গুগল টপ র্যাঙ্কিং। I will do a Google top ranking for your product. Very good. ঠিক আছে, আচ্ছা রিসেন্ট কনভারসেশন, আমি আগে রিকোয়ারমেন্টটা দেখি। রিকোয়ারমেন্ট তো আছেই আমাদের কাছে, তাই না? তার সাইটটা জি স্যার। রিকোয়ারমেন্ট তো এখানে এই জন্য দেওয়ার প্রয়োজন হয় না বা সে দেয় নাই, কারণ আপনি তো সবকিছু জানেন, তাই না? জি স্যার। আর টি শার্টের বিজনেস, সে টি শার্ট বিক্রি করে ইউএসএ তে। তার সাইটটা একটু দেখান তো, এখানে পাশে একটু খুলান তার সাইটটা। জি স্যার। এখন তার সেলস কেমন হচ্ছে? সেলস বাড়ছে গেছে রে? না স্যার, সেলস বাড়তেছে না স্যার, এটাই তার দুঃখ। আরে বাবা, সে তো বলতেছে আপনাকে বাড়তেছে না, কিন্তু তার যদি সেলস আসলে না বাড়ে, আপনার বাজেটটা সে আস্তে আস্তে বাড়াইতো, আপনাকে তো সে তো বাদই দিয়ে দিত। আসলে সে বাড়তেছে কিন্তু সে বলতেছে না আর কি। আপনাকে যদি বেশি বলে, বেশি যদি আপনার সুনাম করে, হ্যাঁ, ওই যে ছেলের বেশি সুনাম করলে ছেলে খারাপ হয়ে যায় না? হ্যাঁ, এমপ্লয়ির কোনো বস কখনো এমপ্লয়ির 100% সুনাম করে না, এটা নিয়ম। স্যার আমি একটা জিনিস দেখলাম কি, তার ইয়াটা এখন ইন্ডেক্স করে না, চালাকি করে। আমি যে অ্যালেক্সা র‍্যাঙ্কিং এ দেখতে গেছিলাম যে তার ভিজিটর কিরকম, সেলস কিরকম হচ্ছে, কোন অ্যানালিটিক্সই আমি তার খুঁজে পেলাম না। আচ্ছা না, ওগুলো চালাকি করে না, ওগুলো আসলে সে জানে না, সেটা একেবারে নতুন। সে ইন্ডেক্সিং কি সেটাও তো জানে না। দেখেন magicaldark.com, তাই না? জি স্যার। দেখেন তার কিছু প্রোডাক্ট দেখেন, টি শার্ট সুমি, হ্যাঁ টি শার্ট দেখেন, কফি মগ, হ্যালোইন কফি মগ, হ্যাঁ হ্যালোইন দেখেন, টি শার্টস। ও তার ইয়াটা ইন্টারফেসটা চেঞ্জ করছেন, আগে এরকম ছিল না। বুঝতে পারছি। ওই হ্যালোইন ডে উপলক্ষে একটা বুথের একটা আবহ নিয়ে আসছে আর কি তার ইয়াতে। এই যে টি শার্ট, বুথের টি শার্ট, ভেরি গুড, সুন্দর। মানে ভ্যালেন্টাইন্স ডে তে সে ভ্যালেন্টাইন টি শার্ট বিক্রি করবে, তারপর কি হ্যালোইন ডে তে বুথের টি শার্ট বিক্রি করবে, মানে বিভিন্ন দিবস উপলক্ষে তার এটা চেঞ্জ হয়। ইয়েস স্যার। বাঁদর যেটা দেখা যাচ্ছে এটা কি তার মাউস নাকি? জি স্যার। আচ্ছা, বাঁদরগুলো কোথা থেকে পড়তেছে? স্যার এটা হচ্ছে তার এফেক্ট, অ্যানিমেশন, ওয়েবসাইটের অ্যানিমেশন, বুঝতে পারছি। অ্যানিমেশন সুন্দর হয়েছে, অনেক নাইস হয়েছে। ঠিক আছে, আপনি এই কোম্পানির সাথে লেগে থাকেন, আপনার আর অন্য কোনো কাজ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এক সময় তার সাথে এমন সম্পর্ক হয়ে যাবে, দেখবেন যে আপনাকে ছাড়া সে আর কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, সে মনোযোগ দিয়ে ব্যবসা করবে, হ্যাঁ, আর আপনি মনোযোগ দিয়ে তার জন্য শুধু ডিজিটাল মার্কেটিং করবেন। ঠিক আছে, এখন স্যার আপনাকে ছাড়া সে অচল। ওই রকম একটা পজিশনে যখন আপনি পৌঁছাতে পারবেন, তখন আপনাকে আর টেনশন করতে হবে না, অন্য কোনো কাজ বুঝতে হবে না। ঠিক আছে স্যার। আমাকে না খালি বলে যে আমার এখনো সেলস হয় নাই, আমাকে এই করে। এটা কি বাবা, কোন এমপ্লয়ি, কোন বস কখনো এমপ্লয়ির সুনাম করে না। স্যার, যদি যত ভালো কাজ করো না কেন, বস বলবো যে কই কিছু হচ্ছে না, ভালো হচ্ছে না, হ্যাঁ, কারণ যদি প্রশংসা করে তাহলে এমপ্লয়িরা ঠিকমতো কাজ করবে না। এটা এমপ্লয়িকে প্রেসারে রাখার জন্য সবসময় একটা কৌশল। ঠিক আছে, যাও, এটা নিয়ে আপনি টেনশন করিয়েন না। কিন্তু রিয়েলিটি কি বলতেছে, বাস্তব বলতেছে তার হচ্ছে, তার না হলে সে আপনার সাথে সম্পর্ক মানে ছিন্ন করে দিত। ঠিক আছে, তার হচ্ছে, এবং কি আগের সেটা অনেক ভালো হচ্ছে, এবং সে বুঝতে পারছে যে আপনাকে দিয়ে আরো অনেক ভালো কাজ হবে, সেই জন্য সে কি মানে আপনাকে এই দিনে দিনে কি একটা মানে বাড়াবে। স্যার আমি আছে না এর মাঝখানে একটা কথা বলেছিলাম যে স্যার, যে তোমার আসল সেলসটা শুরু হবে 15 তারিখ থেকে, এটা কি স্যার আমি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে, 15 তারিখের পর থেকে তো তার হ্যালোউইন টি শার্ট গুলো মানুষ কিনবে, কারণ 31 অক্টোবর হলো হ্যালোউইন ডে। তাহলে 15 দিন আগে থেকে মূলত চিনবে, এবং তার মেগা সেলসটা হবে কখন? ওই লাস্ট এক সপ্তাহে, মানে কখন 30 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, লাস্ট উইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, তাহলে এখানে আপনার বলেন, এখানে আপনার কাজটা করতে কি কি প্রবলেম হতে পারে? স্যার প্রবলেম, এখানে কনভারসেশন গুলো একটু পড়ি আমি। বায়ার বলছে, I do not get it. We are getting about 150 visitors per day. Almost all are direct. GA মানে কি? GA says of bounce rate. GA bounce rate কোন একটা ওয়েবসাইট, না গুগল অ্যানালিটিক্স,
Google Analytics. Google Analytics says that bounce rate is 72%, which is much better than what I used to have, but we can't get them to place a damned product. Bounce rate হবে না কেন? তার এটা তো সরাসরি মানুষ প্রোডাক্ট দেখে না, বুঝতে পারছেন? জি স্যার। তার এখানে যখন ডাকে ওয়েবসাইটে যখন আসে তখন তো মানুষ সরাসরি প্রোডাক্ট দেখে না, তো মানুষ বাউন্স করে চলে যায়। হ্যাঁ, তার যে ওয়েব ডেভেলপার এখানে কিছু ভুল আছে তার ইয়াতে। And damned product into the cart and of course no sales. I am pulling my hair. I am pulling my hair. I daily post on Facebook, Instagram, Tumblr, Pinterest, তারপর Twitter, Fancy and Kitten. Once a week I place a post on 100 groups, Halloween and classified. I am offering to 10 to 15 discount on free shipping. I feel just stupid. মানে সে তার এখনো সে পুরোপুরি সন্তুষ্ট না আর কি, মানে তার ভালো লাগতেছে না এটা আর কি, এটার অর্থ। Go and look my website magicdust.com. Work it my ass of the take. It looks professional and have easy navigation. I can't have collect email address that are not signing up even though they get reward with the discount. যাও এখন সে যে তার ওয়েব ডেভেলপারের উপরে সে সন্তুষ্ট না, ঠিক আছে? ওয়েব ডেভেলপার যেভাবে করছে এভাবে করে কি তার অনেকগুলো বাউন্স রেট হচ্ছে, অনেকে তার সাইটে আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, যাও আপনি নেক্সট টাইমে তার ওয়েব ডেভেলপারের দায়িত্ব আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এর মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের ইয়াটা আপনি শিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজটা হ্যাঁ বলেন। স্যার আমার একটা জিনিস ছিল স্যার, ওই যে অ্যাকাউন্ট ভেরিফাইটা কিভাবে করব একটু কাইন্ডলি বলে দিলে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ইয়া করে রাখবেন। আচ্ছা আমি এটা সাগরিকাকে বলি। সাগরিকা আছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিছুদিন পরে ফাইবার থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে, এবং অ্যাকাউন্ট ভেরিফাইটা করতে হবে খুবই সাবধানতার সাথে। একবার দুইবার যদি মিস্টেক হয় এটা লক হয়ে যাবে, প্রোফাইলটা লক হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য যেটা করতে হবে এই যে প্লিজ টেক এ মোমেন্ট টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে ওরা 14 দিন সময় দেয়, 14 দিনের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ভেরিফাই করার জন্য একটা লিংক থাকে, এই যে লিংক, এই যে ভেরিফাই নাও তো ক্লিক করবেন। স্যার এটা মোবাইল দিয়ে করতে হবে স্যার? মোবাইলেও আছে, কম্পিউটারে আছে। এখন কথা হলো আপনারা আপনাদের ইয়াটা করে রাখবেন, হ্যাঁ, এই ন্যাশনাল আইডি কার্ডটা সাথে রাখবেন, জাস্ট আর কিছুই লাগবে না। এটা তাৎক্ষণিকভাবে আমি কানেক্ট হই, আমি কালকে সকালে এটা করব, ঠিক আছে? স্যার একটু আপনি করে দিলে খুব ভালো হয়। আমি করে দেবো, কালকে সকালে আপনারা আসেন, কালকে সকালে আমি করে দেবো, তাৎক্ষণিকভাবে করে দেবো। স্যার এটা আপনারও সমস্যা। সাগরিকা, গালিব, আরেকজন আছে মঞ্জুরুল, মানে যারা অনেক ভালো কাজ করতেছে সবার ক্ষেত্রে কি ভেরিফিকেশনটা আসছে, এবং এটা স্বাভাবিক। প্রথম পেমেন্টটা ড্র করার আগে ভেরিফিকেশনটা চাই, ঠিক আছে? তো ভেরিফিকেশন করার জন্য যা করার দরকার সবকিছু আমি করে দেবো। আপনাদের দরকার হলো কি জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটা সাথে রাখবেন, অরিজিনাল আইডি কার্ডটা। কিন্তু স্যার এখানে একটা প্রবলেম আছে স্যার, আমার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল এটা তো অনেক আগে ছিল। আমার অ্যাড্রেসটা কোনো ফ্যাক্ট না বাবা, অ্যাড্রেসটা মানুষের চেঞ্জ হয়, ওরা শুধু নাম দেখবে, ছবি দেখবে, ঠিক আছে? শুধুমাত্র আপনারা ন্যাশনাল আইডি কার্ডটা সাথে রাখবেন, যা করেন আমি কালকে করে দেবো, কালকে দুপুর 12টা বাজে আসেন, যাদের ভেরিফাই করতে হবে এক বছর আমি সবারটা করে দেবো, ঠিক আছে? অথবা একজনটা করা যদি দেখেন আপনারা মানে কি নিজেরটা নিজে করে ফেলতে পারবেন। ওকে স্যার। আর ভেরিফাই করা নিয়ে অনেকগুলো ভিডিও আমার আছে, তো কমপ্লিট ভিডিও আছে ভেরিফাই করা নিয়ে। যা লাগবে না, আমি কালকে দুপুরে এসে কালকে 12টা বাজে এসে আমি করে দেবো। স্যার ওই যে বিলিং ইনফরমেশন যে দেওয়া লাগে, ওই বিলিং ইনফরমেশনের সাথে কি আমার ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেসটা কি সেম থাকতে হবে? না, ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন একটা, বিলিং ইনফরমেশন একটা। ন্যাশনাল আইডি কার্ড আপনার ঠিকানা থাকবে বাড়ির ঠিকানা, তাই না? আর এই বিলিং ইনফরমেশনে থাকবে আপনার কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? ঠিকানাটা ন্যাশনাল আইডি কার্ডে দেখা হয় না কখনো, ঠিক আছে? ন্যাশনাল আইডি কার্ডে দেখা হয় ডেট অফ বার্থ, ছবি এবং নাম, ঠিক আছে? ঠিকানাটা কোনো ফ্যাক্ট না, ঠিকানা যাই লেখা থাকে ওইটা কখনো দেখা হয় না, ঠিক আছে? তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। স্যার